আর হলো এই রাঙামাটিটা তোমার দেয়া চলাচলও নিরাপদ, বুঝতে পারছো? রাত দিন নিরাপদ। রাঙামাটির ভিতরেই নিরাপদ, বাইরে যেতে পারবেন না। বাইরেও নিরাপদ না। মাঝখানে না রাঙামাটি, বান্দরবান আর খাগড়াছড়ির জায়গায় শহরের ভিতরে আপনার চলাচল সব সময় নিরাপদ। শহর থেকে বেরোন রাত 9টার পর থেকে নিরাপদ না। শহরের বাইরে সমস্যা। চিটাং তুমি যে কোনো রাত্রে আইতে পারবা, সেইটা সমস্যা নেই। কিন্তু অন্য জায়গা দিয়ে তো তুমি চিটাং তো তোমার বাইরেতেই দেবে না, বুঝতে পারছো? অন্য জায়গা থেকে চিটাং বাইরে যেতে দেবে না মানে কোনো জায়গায় বান্দরবন দিয়া এই যে আমরা জানি গেছি ওখান থেকে তোমার সন্ধ্যা 6টার পর আর বাইরে যেতে দেবে না, পারমিশন দেবে না। পাহাড় থেকে বাইরে যেতে দেয় না। মানে রাত্র 9টার সময় এই শান্তি বাহিনী পাহাড়ে এগো রাস্তায় চলাচল করে না। খাগড়াছড়ির রোডে সমস্যা নেই কেন? এই রোডে যাব নিজস্ব গাড়ি চলে না, এই থেকে রোডটা মনে হয় সাইডে দিয়ে রাখছে। শান্তি বাহিনী এটা কোনটা রে কয় ভাই? পাহাড়ি একটা বাহিনী গ্রুপ আছে, ওর নামই শান্তি বাহিনী। করে খালি অশান্তি, ওই যে ঝামেলা করে হ্যাঁ, আটকায়। হ্যাঁ। ওরা এক ধরনের বিদ্রোহী। অল্প কয়েকজন মানুষ কিন্তু পলাই থাকে ওরা সামনে। চায় যে পাহাড় অগ দখলে আসো। পাহাড় অগর ধরে গেলে তার কোনো মানুষ ঢুকতে দেবে না। ঢুকতে দিব তখন এটাতে আলাদা কান্ট্রি চায় ওরা আর কি, আলাদা দেশ চায়। পাহাড় তো অগ দখলেই, কিন্তু ওরা চায় এটা আলাদা দেশ হোক। বাংলাদেশের ভিতরে, তাই তো? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে না, বাংলাদেশের থেকে এটার নাম চেঞ্জ করে দিব। মনে করো যে আর 50-100 বছর পরে এই পাহাড়ে ওই যে গভীর গভীর পাহাড়ে গেছি না, এগুলোর ভিতর তুমি বাঙালি পাবা। তা তো থাকবে। বাঙালি অলরেডি ঢুকতেছে আস্তে আস্তে, দেখছো সব জায়গায় মেইন পয়েন্ট বাজারঘাট এগুলো সব বাঙালির আন্ডারে, এগুলো তো সব বাঙালি। ঠিক আছে? কিন্তু ওই ভিতরে ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকে যাবে। আস্তে আস্তে ঢুকতেছে। পাহাড় কি আর থাকবো? পাহাড় ধ্বংস হয়ে যাবো না আস্তে? এই পাহাড় থাকবো কিন্তু এই গাছ সবুজ শ্যামল এত থাকবো না। বাঙালি জেনে ঢুকবে। দেখেন কি পরিমাণ লেসুর বাগান করছে, কথাটা বুঝেন? হ্যাঁ, যে পরিমাণ লেসুর বাগান করছে, এটাকে গাছ কি অনেক আগেকার জীবনেও না। মনে করেন ওই যে বান্দরবনে যে দেখলেন যে রাজার স্থল আছে, ওই মহিলার লগে কথা বললেন না, এক বললেন না যে রাজার জায়গা দেয় না রাস্তার লগে ভাই। এই মনে করেন যে আর কিছুদিন পরে যেভাবে আর্মিরা ওই জায়গায় ভিতরে ঢুকতেছে, দেখা গেছে একটা সময় আর এই রাজার স্থলটা থাকবো না, উঠাই দিব, সব জমিন সরকার নিয়ে নিব। এরপরে জমি সরকারের, ওই রাজাও মনে করো লিস্ট নেছে, বুঝতে পারছো? ওই তো রাজার পৈতৃক সম্পত্তি ওই রকম বুঝায় ওইটি রাজারা ভোগ করে নেওয়া। এরপরে ডাইরেক্ট সরকারের থেকে লিজ নিতে হবে। ভাই এসিতে ঠান্ডা হয় না, খালি বাতাসই আইতাছে। আচ্ছা এসিটা বন্ধ করে দেন, কম যে ভাই এসি ঠান্ডা হয় না আপনার? এসিটা বন্ধ করেন, বিড়ি খাম। বন্ধ করে দেন। এসি ঠান্ডা হয় না। একটু ঠান্ডা পাবে। এই যে দেখেন গাড়ি এসি বন্ধ করার সাথে সাথে গাড়ি গরম হয়ে যায়।